নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস রাজ্যের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। সোমবার এই উপলক্ষে আগরতলা পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। আমাদের ভাইয়ের সর্বসাধারণ সবাইদেরকে সজাগ করতে বিপর্যয় সময়ে কিভাবে কাজ করানো হয়, বিপর্যয়কে নিয়ে কিভাবে প্রস্তুত করানো যায়, এটাকে নিয়ে প্রত্যেক বছর আমরা করি। সবাইদেরকে মানে বিভিন্ন প্রকার বিপর্যয় প্রস্তুতি কার্যক্রম চলছে। এটা আজকে না, গত এক মাস হইব এটা বিভিন্ন ধরনের কার্যক্রম চলতে আছে এবং আজকে হচ্ছে শেষ। রাজ্য সরকার প্রস্তুতিকে নিয়ে সবসময় তৎপর থাকে। আমাদের যে ট্রেনিং, মানুষকে মানুষকে নিয়ে ড্রিল করা, বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া, যন্ত্রপাতি ট্রেনিং করা, এটা সবসময় চলতে থাকে। আগামী দিনের মধ্যে এটাকে ভালো করে কিরকম আর ইফেক্টিভ করা যাবে, এটাকে নিয়ে মধ্যে আমরা রাজপথের দিকে এগিয়ে চলব। আমরা 13ই অক্টোবর রাস্তার ধারে গাড়ি থামিয়ে দিন রেখে ফান্ড রিলায়েন্স বজায় রাখুন। পীড়িতদের পানীয় জল, খাবার নির্দেশ অনুসরণ করুন। इसमें हम प्रण लेते हैं कि हम अपने समाज को, अपने परिवार को और खुद को डिजास्टर से रिजिलियंस बनाएंगे। मतलब हम डिजास्टर को फेस कर सकते हैं और किसी भी डिजास्टर के आने पर आपसी सहयोग और सरकार की मदद से हम उस डिजास्टर के रिस्क को रिड्यूस कर सकते हैं, उसके डैमेजेस को कम कर सकते हैं। আমাদের সমস্ত অফিসিয়াল এবং এখানকার সম্মানিত জনসাধারণ পর্যায়ের প্রাক্কালে তার ক্ষতি প্রশমিত করব। শপথ গ্রহণ করছি যে কোনো ধরনের সরকার এবং অন্যান্য সামাজিক সংস্থা অনাবশ্যক জীবন সংস্থাগুলোকে প্রাক্কালে নীলাঞ্জন দে, দীপক রায় তুলে দিয়েছেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস পালন করল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। আগরতলা টাউন হলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী। এতে 4 জন প্রবীণকে সম্মাননা জানানো হয়। তারা বাংলা ভাষায় একটি সঙ্গীত বিনম্র অনুরোধ রাখো, আপনারা জোরদার করতালি। পূজ্যত বর্মার ডাক্তার ফ্রেন্ড এই যে দুর্গাপূজাটা কাটালাম, যার জন্য আমরা এই প্রবীণ দিবস মানাতে পারলাম না, এই দুর্গাপূজা আমরা প্রতিযোগিতা করলাম ছেলেরা, যে কার থেকে কে কত বড় প্যান্ডেল তৈরি করবে। মাটির মূর্তি তৈরি হবে, কুমারটুলি থেকে মূর্তিকাররা এসছে, মায়ের মূর্তি বানাবে, কি মাটির মূর্তি বানাবে। অথচ বাড়ি যে চিন্ময়ী মা যার ত্যাগ, তপস্যা, ভালোবাসায় সমস্ত জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করলো, নিজের পায়ে দাঁড়ালাম, আমরা কথা বলতে শিখলাম, চলতে শিখলাম, আজ সমাজে প্রতিষ্ঠিত। অথচ তাদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করছি আমরা। একটা সময় তো আমাদের রাজ্যে বৃদ্ধাশ্রম ছিল না। আমাদের সরকার আজ প্রায় 200-রও কাছাকাছি বৃদ্ধাশ্রমে রয়েছেন আমার মায়েরা, যারা দিদিরা রয়েছেন, 200-রও বেশি রয়েছেন সংখ্যায়, যারা সরকারি বেসরকারি আমাদের হোমগুলোতে থাকছেন, আশ্রয়ে থাকছেন, যেখানে সরকারি কর্মচারীরা যারা প্রতিষ্ঠিত, এরকম না গরিব অসহায় যারা আমাদের যে মহাত্মা গান্ধী যে বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে থাকছেন, অসহায় যাদেরকে ভরণ পোষণ সরকার দিচ্ছে, এরকম নয়।
আশ্রয়ে যারা কর্মচারী, যারা জীবনের সর্বস্ব জ্ঞান দিয়ে এই সমাজকে প্রতিষ্ঠিত করলেন, সমাজে বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন কিছু তৈরি করলেন, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করলেন, এরকম শিক্ষক, ডাক্তার, এরাও থাকছেন আশ্রয়ের মতো জায়গাতে, তাদের জন্য সেখানে থাকার ব্যবস্থা সরকারের করতে হচ্ছে। আর সেই বিষয় নিয়ে আমরা গর্বের সঙ্গে এখানে দাঁড়িয়ে আমরা আধিকারিকগণ আপনাদেরকে পরামর্শ দিচ্ছি কি করে ট্রাইব্যুনালে যেতে হবে। এই ভারত তো আমরা চাইনি। আমরা কেউ কি বলতে পারবেন এটা আমরা চেয়েছি, আমরা চাইনি। আমাদের এটা নিয়ে ভাবতে হবে আমাদের সমাজ কোন রাস্তায় যাচ্ছে। তার জন্য ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, সভ্যতার জন্য শুধুমাত্র শিক্ষা নয়, সভ্যতা তৈরির জন্য বড় বড় কল কারখানা, ফ্যাক্টরি করলেই আর বড় বড় ডিগ্রিধারী অর্জন করলেই সভ্যতা তৈরি হবে না। সভ্যতার জন্য সংস্কার চাই, সভ্যতার জন্য পরম্পরা চাই, সভ্যতার জন্য সংস্কৃতি চাই, তবেই আমাদের এই পরম্পরা বাঁচবে। আমরা দুর্গাপূজা করছি বিভিন্ন অসুর বধ করার জন্য, মহিষাসুরকে বধ করবে। আমরা শম্ভু নিশম্ভু বধ করার জন্য মা কালীর পুজো করছি। মহাভারত হয়েছে, সেখানে আমরা দেখেছি অনেক যারা দুর্যোধন, দুঃশাসনের মতো রূপী যারা ছিল, যার তাদের জন্য মহাভারত হয়েছে। কিন্তু আজকে কি তার দরকার আছে? কৃষ্ণের আবির্ভাব হয়েছে, কংসকে বধ করতে হবে, জরাসন্ধকে ভীম বধ করেছে। আজকে তো সেই ধরনের ওষুধ নেই। এই সমাজকে, এই সমাজের যে কলুষিত এই দিকগুলো, তার জন্য কিন্তু আমাদের লড়াই করতে হবে। আপনারা হয়তো আপনাদের জীবনের সর্বস্ব দিয়ে অনেক দিন কাটিয়ে ফেলেছেন, আর তো হয়তো বলবেন আমরা আর কত লড়াই করবো, এখন তোমাদের পালা। আপনারও আপনাদের জীবনের যে অভিজ্ঞতা, জ্ঞান, সেগুলিতে আজও কিন্তু সেই সমাজের যে কলুষিত এই বিষয়গুলির জন্য লড়তে হবে। আজ আমরা মা কালী আসবেন, কয়েকদিন পরে কালী পূজায় ব্রতী হব। মা কালীর কাছে আমাদের সকলে প্রার্থনা করতে হবে যে এখন শম্ভু আর নিশম্ভু নেই, তাদের বধ করতে হবে না, কিন্তু আমাদের মনের মধ্যে যে শম্ভু এবং নিশম্ভুর মতো যে বিরাজমান শক্তি রয়েছে সেটাকে যেন তিনি বধ করেন, তবেই আমাদের সার্থক হবে কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, এই ধরনের অনুষ্ঠান করা। এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে রেড রান প্রতিযোগিতা। যুব সমাজকে খেলাধুলা, শরীর চর্চা এবং সচেতনতার মাধ্যমে এইডসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই দৌড়ের আয়োজন করা হচ্ছে জেলায় জেলায়। নেশার যে কুপ্রভাবগুলি আছে, নেশার যে খারাপ দিকগুলি আছে, সেইগুলি মানুষকে সচেতন করা হবে, যাতে মানুষ, কোনো যুবক, কোনো যুবতী যাতে নেশায় আসক্ত না হয়, তারা যাতে মূল স্রোতে থাকে, তারা যাতে আমাদের রাজ্যকে স্বনির্ভর করতে যাতে তারা বিভিন্ন পর্যায়ে কাজ করতে পারে, তারা যাতে মানুষের সহযোগিতা করতে পারে, তো তারা যাতে নেশায় কোনোভাবে আসক্ত না হয়, তার জন্য আজকের এই কর্মসূচি সেখানে নেওয়া হয়েছে। জোরে হাততালি সবাই মিলে। একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। ডক্টর দীপক, সকলকে আমি যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর আস্তে আস্তে এবং তোমাকে অনেক অনেক অভিনন্দন। নেশা মালাকার I shall never smoke tobacco free and share. আচ্ছা, একটা জোরদার হাততালি দাও। থার্ড মৌমিক সিপাহী জেলা শ্রী সুমিত। উদয়পুরের মির্জা এলাকায় IMCM-P প্রকল্পে ICM পদ্ধতিতে চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। এই প্রকল্পে সরকারের কাছ থেকে সার, ঔষধ ও নগদ অর্থ পেয়ে খুশি এলাকার কৃষকরা।
গোমতী জেলার কাকরাবন কৃষি মহকুমার অন্তর্গত মির্জা মাঠ এলাকার MICMP স্কিমে নথিভুক্ত কৃষকরা ৬২ কানি জমিতে বীজ উৎপাদন করছেন। কৃষকরা সরকারিভাবে পাচ্ছেন সার, ওষুধ ও নগদ অর্থ। দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানালেন কাকরাবন কৃষি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট রাজু মজুমদার। আমাদের গভর্নমেন্টের যে MICMP ওই স্কিমের আওতায়, স্টেট গভর্নমেন্টের ওই স্কিমের আওতায় ওরা সার, ওষুধ এবং ক্যাশ টাকা যা বরাদ্দকৃত আছে ওই টাকাটা ওরা পান। তো এই স্কিমটা থেকে ওরা খুবই বেনিফিটেড হচ্ছেন। তো এই স্কিমের চাষ করে ওরা এই যে বীজটা উৎপাদন করছে, এই বীজটা সরকার এটা কিনে নিচ্ছে, ত্রিপুরা রাজ্য সরকার কিনে এটা অন্যান্য সাবডিভিশনে দিচ্ছে। যারা অন্যান্য জায়গার কৃষকরা এই বীজটা ব্যবহার করে নেক্সট সিজনে ওরা ব্যবহার করবে। প্রথমে আমরা আমাদের সাবডিভিশন চাহিদা মিটিয়ে যে উদ্বৃত্ত যে বীজটা এটা অন্য সাবডিভিশনে এমনকি অন্য ডিস্ট্রিক্টে আমরা পাঠিয়ে থাকি। তো এই স্কিমটা করে এখানকার যে চাষিরা খুবই উপকৃত হচ্ছে। এই প্রকল্পে চাষ করে কৃষকরা লাভবান বলে জানিয়েছেন কৃষক সন্তোষ দেবনাথ ও নির্মল দত্ত। আমরা এই কৃষিকাজটা করে আমাদের উপকৃত হয়েছি। আগস্টে ২,০০০ টাকা পেয়েছি কিষাণ সম্মান নিধি, তাতেও উপকৃত হয়েছি। সরকারি ফ্রিতে সার পাইতে আছি। সরকার আমরা একটা RGB প্রজেক্ট দিয়েছে, এটা উপকৃত। আমরা ২৯ টাকা ধান বেচতে পারি। মোট কথা MICMP স্কিমে কৃষিকাজ করে উদয়পুর মহকুমার মির্জা এলাকার কৃষকরা খুব খুশি। কোনো কিছু দিছি না, ওইখানে 2 লিটার 3 লিটার কোনো কিছু না, এখানে খালি গোবর। আমাদের এই খোয়াই মহকুমা কৃষি মহকুমার গৌরনগর পঞ্চায়েত সবচেয়ে বেশি এগিয়ে আছে, যেখানে প্রত্যেকটা পরিবারে কিছু না কিছু ডাল জাতীয় শস্য, যে সবচেয়ে বেশি পছন্দ যেটা এখানকার লোকাল কৃষকদের মধ্যে, সেটা হচ্ছে মাসকলাই চাষের দিক থেকে আমাদের এই পঞ্চায়েত সবচেয়ে বেশি এগিয়ে আছে এবং প্রত্যেকটা ঘরে ঘরেই এটা চাষ হচ্ছে। এবং দপ্তরের পক্ষ থেকে, কৃষি দপ্তরের পক্ষ থেকে মাসকলাই চাষের জন্য প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে আমরা সাহায্য করছি বীজ দিয়ে এবং অন্যান্য আনুষঙ্গিক কিছু সাহায্য দিয়ে। আমরা সব ব্যাপারে ওনার সাহায্য করছি। কৃষকদের মধ্যে উৎসাহ প্রচণ্ড এবং সবটাই চাষ মূলত প্রাকৃতিক চাষাবাদের মাধ্যমেই ওনারা করছেন এবং এতে ওনারা বেশি আনন্দ পান যে না, আমরা কোনো ধরনের রাসায়নিক কিছু ব্যবহার করব না। এই যে আমরা প্রাকৃতিক সার দিয়া কইরা জীবামৃত্যু দিয়া কইরা আমি এই ফলনটা বাইর করছি। তারপরে এইটা দীক্ষা আশেপাশে মানুষও মানে উদ্যোগ রয়েছে, আমরাও উদ্যোগ রয়েছি। তারপরে এখন ধানের মধ্যে তো করছি না, এখন মাছকালাইয়ের মধ্যে করছি। এটা পরে আরও জিনিস করণে ইচ্ছা। জিনিসটা আমরা এই কেমিক্যাল সারের থেকে এইটা দ্বিগুণ একটু চাষটা আইতেছে হিসাবে আমরা দেখার মধ্যে, আমরা কৃষির মধ্যে আর কি। কদমতলা কৃষি মহকুমা বললে কিন্তু কদমতলা ব্লক এবং কালাছড়া ব্লক দুটোই ধরে তাল 18,000-এর মতো কৃষক আমাদের কদমতলা কৃষি মহকুমা। এখান থেকে 6,000 টাকা প্রতি বছরে পান 3 কিস্তিতে, 2,000 করে 3টা কিস্তিতে দেওয়া। কৃষি সম্মান নিধি আমরা বছরে 6,000 টাকা পাই। এই 6,000 টাকা দিয়ে আমরা অনেক উপকৃত হই। আমরা ক্ষেত করি এবং সার বীজ আনার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। এই কৃষি সম্মান নিধি পেয়ে আমরা অনেক উপকৃত। মোদী সরকারকে আমরা অনেক ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 6,000 টাকা আমরা পাই বছরে এবং এই 6,000 টাকা পাইয়া আমরা অনেক উপকৃত হই। সার বীজ ঔষধ এই সমস্ত কিনতে আমরা কোনো অসুবিধা হয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালে ITI এর দীক্ষান্ত সমারোহ শুরু করেছিলেন। সেই পরম্পরা আজও চলছে। এই উপলক্ষে মঙ্গলবার ইন্দ্রনগরের মহিলা ITI এ রাজ্যের সেরাদের সম্মান জ্ঞাপন করল শিল্প বাণিজ্য দপ্তর। এতে শিল্প বাণিজ্য মন্ত্রী সহ দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
retail industry commerce side. माननीय मंत्री सोनिया शांतनु সর্বপ্রথম আনন্দিত যে আপনাদেরকে সংবর্ধনা করতে পেরে। আপনারা জানেন যে আমাদের কেন্দ্র সরকার মোদী নেতৃত্বে সরকার, সেই সরকার চেষ্টা করছে কিভাবে ভারতকে আত্মনির্ভর করা যায়, সেই দিশাতে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বিভিন্ন স্কিল ট্রেনিং এর মাধ্যমে আমাদের ভারতবর্ষের তরুণ তরুণীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন সরকারি বেসরকারিতে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া, এনজিওতে হতে পারে, কোন ধরনের ইন্ডাস্ট্রিতে হতে পারে। তো আমাদের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর হওয়া। সরকার সঙ্গে হয়েছে আপনাদের, শুধুমাত্র আপনাদের সিস্টেম জানতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে। তো আমি বলবো যেভাবে আপনারা ট্রেনিং নিয়েছেন এবং সাকসেস হয়েছেন, ঠিক সেটাকে কাজে লাগিয়ে আপনার নিজের পরিবারের জন্য এবং রাজ্যের জন্য, দেশের জন্য আপনারা কাজ করবেন। 2047 সালের মধ্যে আমাদের কিন্তু রাজ্যকে বিকশিত করতে চাই। তার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা দরকার এবং সেই সহযোগিতা যখনই আপনারা আরো নিজের ফোকাস করবেন, নিজেই এগিয়ে যাবেন, আত্মনির্ভর হতে পারবেন, সেটাও কিন্তু আমি মনে করি বিকশিত ভারত করার, বিকশিত ত্রিপুরা করার একটা রাস্তা এবং সেটা আমি মনে করি একটা ধাপ। তো সেটাও আমরা এগিয়ে যেতে পারবো। ত্রিপুরায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আর্থিক সাক্ষরতা কর্মশালা। সেবি ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং রাজ্য পঞ্চায়েত দপ্তরের যৌথ উদ্যোগে আগরতলায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এই কর্মশালা। এর সূচনা হয় পঞ্চায়েত মন্ত্রীর হাত ধরে। अभिषेक जी को भी पेमेंट देंगे उतना इतना जो हार्ड वर्किंग एफर्ट প্রসূতি মহোদয়কে অতিরিক্ত তার বক্তব্য রাখার জন্য শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমি অনুরোধ করব এবং সেবির প্রতিনিধিদের, আমাদের পঞ্চায়েতকে হতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস সেন্টার, যেখানে মানুষ শুধুমাত্র ভোট দিতে নয়, অর্থনৈতিক উন্নয়নের জ্ঞান অর্জনও যাতে আমাদের এই পঞ্চায়েত থেকে নিতে পারে। আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতকে সেই দিশায় আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। জানি যে আমাদের পঞ্চায়েত প্রতিনিধিরা গ্রামের মানুষদের কাছে সবচেয়ে বড় ঘনিষ্ঠ মানুষ হচ্ছি আমরা, যারা পঞ্চায়েত স্তরে আমরা প্রতিনিধিত্ব করছি। তাই আমাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের গ্রামে ফিরে গিয়ে আমাদের মানুষকে আমাদের শেখাতে হবে কিভাবে ব্যাংকিং সেবা ব্যবহার করতে হয়, কিভাবে প্রতারণা থেকে বাঁচতে হয়, কিভাবে আমাদের সরকার প্রদত্ত যে আর্থিক প্রকল্পগুলো আছে তার সুবিধাগুলো কিভাবে নিতে হয়। এইগুলো আমাদের পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে আমাদেরকে গ্রামে গঞ্জে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আরো বেশি আমাদেরকে দায়িত্ব নিতে হবে এবং আরো বেশি করে আমাদেরকে সেই জায়গায় কার্যকরী ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। আমাদের কেন্দ্রীয় সরকারও দারিদ্র প্রান্তিক মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। সেই বিষয়ে প্রত্যেকটা মানুষকে আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে, তাদেরকে জানাতে হবে, তাদেরকে সচেতন তাদেরকে করতে হবে। অনেকেই তাই সেই প্রকল্পগুলো সম্পর্কে জানেন না, যে প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ মানুষকে আর্থিকভাবে সুরক্ষিত করা। এই সমস্ত যে আমাদের প্রকল্প, সেই প্রকল্পের উদ্দেশ্য একটাই, দেশের দরিদ্র মানুষকে আর্থিকভাবে সুরক্ষিত এবং স্বনির্ভর করে গড়ে তোলা। কিন্তু আমাদের এই লক্ষ্য যদি আমরা বাস্তবায়ন করতে চাই, বাস্তবায়িত করতে হলে
তার সবচেয়ে বড় ভূমিকা আমি যেরকম বলবার আমাদেরকে নিতে হবে। আমরা যারা গ্রামের জনপ্রতিনিধি, পঞ্চায়েতের যারা আমরা চালিকা শক্তি, আমাদেরই প্রত্যেকের দায়িত্ব এই আর্থিক সচেতনতার আলো যাতে প্রতিটি ঘরে পৌঁছায় এবং প্রতিটি ঘরে যাতে পৌঁছে দেওয়া যায় সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। তাই আমি বিশ্বাস করি যদি প্রতিটি গ্রামবাসী ব্যাংকের সাথে যুক্ত হয়, যদি প্রতিটি কৃষক নিজের বীমা ও পেনশন সম্পর্কে জানে, তবে সেই দিন আমাদের গ্রাম সত্যিকার অর্থে আমাদের যেটা লক্ষ্য আর্থিকভাবে সুরক্ষিত হবে এবং আমাদের ভারতও আত্মনির্ভর হবে। আগরতলা টাউন হলে দুদিনের ষষ্ঠতম রাজ্যভিত্তিক ইএমআরএস সাংস্কৃতিক এবং সাহিত্যকলা উৎসবের সূচনা হয় শুক্রবার। জনজাতিদের কৃষ্টি সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে বার্তা তা পৌঁছে দিতে এই উৎসবের আয়োজন। এতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী। Level editions of the cultural and literary fest. Now, I would like to recognize Professional Society for Tribal Students NEST, New Delhi. Creativity and hard work will light up these 2 days. আমাদের সরকার সবসময় চেয়েছে যে আমাদের জনজাতিদের জন্য যে এই যে সংস্কৃতিটা ধরে রাখার জন্য হারিয়ে যাওয়ার যে জিনিসগুলি এটা আরেকবার পুনরায় আমরা এগুলিকে আরেকবার উঠিয়ে নেওয়ার জন্য আমাদের সরকার চেষ্টা করছে এবং সমস্ত জনজাতিদেরকে এগিয়ে নেওয়ার জন্য এই কালচারের মাধ্যমে আমাদের এই জনজাতিকে এগিয়ে নেওয়ার জন্য এবং আমাদের সরকার আমাদের সবসময় এখন সচেতন যে আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সরকার যেভাবে আমাদের জনজাতিদের জন্য হোস্টেল কোন, স্কুল কোন, কলেজ কোন, ইউনিভার্সিটি কোন যেভাবে আমাদের জন্য এই মোদিজির নেতৃত্বে আমাদের যেভাবে দিচ্ছে আমাদের জনজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য মোদিজিকেও ধন্যবাদ জানাই এবং মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। আজকে আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।